এই অপু বিশ্বাস নষ্ট মহিলা, আমরা বুঝলাম যে হচ্ছে বুবলির কোনো লজ্জা শরম নেই, তুই অনেক লজ্জাপতি, তোর মধ্যে অনেক লজ্জা, কারণ না লজ্জাই তো নারীর ভূষণ, যে কারণে হচ্ছে তোর মধ্যে এত লজ্জা 2017 সালে হচ্ছে তোরে যেই হাইয়ে তোরে হয়েছে ডিভোর্স দিয়া দিছে, যে হাইয়েকে নিয়ে তুই এত কাদা ছোড়াছড়ি করলি, এত মানুষের কাছে এসে কান্নাকাটি করলি, উপুল ফিন্টে হচ্ছে একেবারে ফেস কনফারেন্স ডেকে হচ্ছে ডিভোর্স দিয়ে দিলি, ডিভোর্স পেপারে সব সাইন টাইন করে দিলি, 20 লাখ টাকা তুই ডিভোর্সের জন্য নিলি, ছেলের ভরণ পোষণের জন্য সব কিছু করলি। তোর তো অনেক লজ্জা, এত লজ্জা নিয়ে তুই ঘুমাস কিভাবে? এই জন্যে মনে তুই সারা রাত জেগে থাকিস, কে কোথায় কি লেখে, কার কোথায় কি হয়েছে, কার হাজব্যান্ডের সাথে কে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে, কার হাজব্যান্ডের বাচ্চার সাথে সে বাবা কোয়ালিটি টাইম স্পেন্ড করতেছে। এই জন্য না তুই গুটি 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 পা পা করে তুই বাসায় চলে যাস, চলে গিয়ে তুই গোপনে কি একদম ফুচকি মেরে দেখিস, ওই যে গ্রামের বাসায় হুক্কি দিয়ে দেখিস, হ্যাঁ দেখা আছে না, তুই জলস আর ফুলিস, লুচির মতো ফুলতে থাকিস, থাইকা তুই ভিতরে ডুইকা যাস। তোর এত লজ্জা নিয়ে তুই কেমনে থাকিস? এত লজ্জা নিয়ে তুই মিডিয়ার সামনে কেমনে আসিস? এত লজ্জা নিয়ে 2017 সালে যেই শাকিব খান তোকে ছেড়ে দিয়েছে, যেই শাকিব খানটা তুই লুচ্চা বলেছিস উফুল ফিনটে, যে শাকিব খানের ক্যারেক্টার ভালো না, ও লুচ্চা, ওর মতো লুচ্চা হতে পারে না, ও একটা মেয়ে নিয়ে একবার থাকতে চায়, ও আসলে বাবা হতে চায় না, ও তো তিনটা বাচ্চা নষ্ট করছে, এখন এই বাচ্চাটাতে তুই জোর করে রেখেছিস, ওর মা বাবা চায় না বাচ্চা হতে তোর। তুই এত কিছু বলার পরে আমার স্বামী, আমার হাজবেন্ড, আমার সংসার, এটা বলো যে তোর লজ্জা করো? তোর পাইলে না থাবড়াইতে দাঁত ফেলাই দিতাম। বিয়াদব মহিলা, কোত্থেকে এইসব শিখছস, এসব রং তামাশা? তোর রং তামাশা বন্ধ করে ভালো হইতে পয়সা লাগে না। তুই যা করতেছস তা কিন্তু ভালো না। তুই কি মনে করতেছস তুই শুধু পৃথিবীতে মা হয়েছিস, তুই পৃথিবীতে একটা বউ হয়েছিস, কারোর ডিভোর্স হয় নাই, কোনো মেয়ে ডিভোর্স দেয় নাই? আরে এমন ওই মেয়ে আছে, তারা হচ্ছে 10 বছর 12 বছরের সংসারও তারা ডিভোর্স, 15 বছর সংসারও তারা ডিভোর্স দিয়ে দিয়েছে, তাদের ছেলেও ডাক্তারি পড়তেছে, মেয়েও পড়াশোনা করতেছে, সবই করতেছে, তারাও কিন্তু ভালোভাবে সেই হাজবেন্ডকে রিল্যাক্সে থাকার জন্য, তাকে ফ্রিডম দেওয়ার জন্য তার মতো করে সে থাকছে। তোর মতো না এত গিয়ে যদি এরকম সব মেয়ে করতো, তাহলে পৃথিবীতে সেকেন্ড বিয়ে কেউ করতে পারতো না। সবাই বলতো আমার হাজবেন্ড, আমার সংসার, আমার বাচ্চা। শোন, আমাদের মুসলিম রেওয়াজ হাদিস সম্পর্কে তোর কোনো আইডিয়া নেই। তুই আসলে বিধর্মী রয়ে গেছিস। তো ওই বিধর্মীর সাথে আমাদের মুসলিমের কিভাবে বিয়ে হয়েছে, এটাও একটা প্রশ্ন রেখে গেলাম আমি পুরো বিশ্বের কাছে। কারণ একটা বিধর্মীর সাথে আমরা যতদূর জানি কোনো মুসলিম ছেলের ততক্ষণই বিয়ে সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত ওই বিধর্মী একেবারে প্রপারভাবে সে মুসলিম গ্রহণ না হয়, মুসলিম না হয়ে আসে। তুই একবার এসে বলিস তুই অমুসলিম, তোকে দাও করতে হবে, আবার বলিস তুই নামাজ পড়িস, আবার তুই কি আমাদের মুসলমানদেরকে নিয়ে খেলা করিস? আমাদের বাংলার মুসলমান হচ্ছে অনেক ভালো, অনেক আমরা ধৈর্যশীল, যার জন্য এখন পর্যন্ত তোকে কিছু করে না। না হলে প্রত্যেকটা মুসলমান এক হয়ে, প্রত্যেকটা মানুষ নর নারী এক হয়ে তোর পাশা শুধু পিটতো, বুঝছিস? তোর লজ্জা শরম নাই, তোর মানুষ এত অবহেলিত মনে করে। তুই মনে করিস, দেখ 500 মানুষের সাথে আছে, 500 মানুষের মধ্যে 100 মানুষ তোকে ভালোবাসে, 400 মানুষ হচ্ছে অন্য আদারওয়াইজ বুবলির ফ্যান সাকিবিয়ান। হ্যাঁ, তো তুই মনে করিস 100 ফ্যান এসে তোর সামনে যদি হুমড়ি খেয়ে ফলে, এই 100 ফ্যান কিন্তু তোকে ভালোবাসে না। এই 100 ফ্যান তোকে দিয়ে কথা মায়েরা নিয়ে এগুলা পাবলিসিটি করে যে ভিউ বাড়ানোর জন্য। আর তুই বলিস এভাবে তোর লজ্জা থাকলে তুই কোনো কথা বলতি না। একটা মেয়ের
এখনো বিয়ে হয় নাই, সে কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারে, সে কোয়ালিটি টাইম সম্পূর্ণ করতে পারে। সে তার হাজব্যান্ডের সাথে এখনও তারা যেহেতু হচ্ছে একটা সন্তানের স্বার্থে তারা এখনও ডিভাইডেড আছে, বাট এখনও তারা ডিভোর্সের কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। তার মানে তাদের কোয়ালিটি টাইম তারা সম্পূর্ণ করতেই পারে, তারা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে যে কোনো সময়, কারণ তারা মুসলিম অনুযায়ী, তারা হচ্ছে মুসলিম রীতি অনুযায়ী তারা হাজব্যান্ড ওয়াইফ। তুই কিসের কোয়ালিটি টাইম সম্পূর্ণ করতে যাস সাকিবের অফিসে? কেন, কোন কোয়ালিটি টাইম সম্পূর্ণ করতে? সাকিবের সাথে তো যতগুলা দেখ, তুই এখন একটা ছবি উঠাস সাকিবের সামনে, জোড়া ছবি বাঁধা, তুই আর সাকিবের কত ব্যবধান, মা ছেলের মতো লাগে। তো লজ্জা থাকা উচিত। সাকিব তোরে কেমনে মাইনা নিবে? তুই যতদিন পর্যন্ত তাবিজ কাউবিজ কালা জাদু মাদু না করবি, সাকিব তোর উষ্টা মারবে। তুই দেখোস না, তুই তাবিজ কাবিজ করস নাই, সাকিব তোকে উষ্টার মধ্যে রাখছে, উষ্টা উষ্টা আর উষ্টা উষ্টা আর উষ্টা। যে তুই তাবিজ কাবিজ করছস, বুবলিকে দুই একটা কথা বলার, সাকিব দুই একটা কথা বলেছে, এই দুই একটা কথারে তুই পুঁজি কইরা তুই সারা বছর নাচবি। এই শোন, মানুষের সারাটা বছর একরকম যায় না, মানুষ চেঞ্জ হতে পারে, সব মানুষ, প্রকৃতি চেঞ্জ হয়, আলো চেঞ্জ হয়, বাতাস চেঞ্জ হয়। দেখ, বাংলাদেশে কখনো এত রোদ এত গরম কখনো ছিল না, কোনো জীবনও ছিল না। তোদের মতো নোংরা মানুষের জন্য আজকে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ। আল্লাহ একেবারে নিজ হাতে, এটা বলা ভালো না, এই গজব সম্পর্ক বলা খুবই খারাপ, নিজ হাতে ঢেলে দিয়েছে শুধু তোদের মতো মানুষের জন্য। কারণ তোরা হচ্ছে একটা মেয়ের হাজবেন্ড তাকে ছেড়ে দিয়েছে, তোর হাজবেন্ড তোকে ছেড়ে দিয়েছে, তারপরে সেই হাজবেন্ডের সামনে যাওয়া গুনাহ। আমরা দিচ্ছি আমাদের পূর্ব আমরা যারা আছি, বাট আমাদের এমন লোক আছে যারা হচ্ছে ছেড়ে দিয়েছে যে হাজবেন্ডকে, তার সামনেও যায় না, কখনো তার সাথে কথা বলে না। কেন বলে না? তার সাথে কথা বলা হচ্ছে হারাম, গুনাহ। থাকুক তার সন্তান, যদি সে তার সন্তানের স্বার্থে যদি সন্তানের সাথে কথা বলতে চায়, ওয়েল, সে তার সন্তানকে বাড়ির বাইরে নিয়ে তার সন্তানের সাথে সে কথা বলতে পারে, কিন্তু আমি তার সাথে সামনে যাব না। এটাই হচ্ছে নিয়ম, এটি হচ্ছে মুসলিমদের নিয়ম। আর তুই বুঝবি কোত্থেকে, তুই শরবত বানাবি মুসলিমের ইয়েতে আইসা, রমজানে আইসা তুই বলবি আমি শরবত বানিয়েছি, কলা দিয়ে এমনি শরবত বানাবেন। আরে তুই শরবতের কি বুঝবি? মুসলমানের হচ্ছে যখন ইফতারের পরে যখন পানিটা খায় না, এমনিতে পুরা শরীর আল্লাহ একেবারে শীতল করে দেয়। হ্যাঁ, তোর মতন ওই যে বুটকির, তোর মতো ফি বিশ্বাসের, তোর মতো কদুর ও তোর মতো মূলা ইঞ্জেকশন দেওয়া মহিলার শরবতের কথা বলতে হবে না। তুই যা বলছো, সম্পূর্ণ মানুষ তোকে হেট করে, কেউ তোরে ভালোবাসে না, বুঝছস? আর একবারও বলিস না যে আমি আমার সংসার, আমার হাজবেন্ড, আমার একটা ভিডিও কইরা শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাইকে নিয়া, যে আমি আমার শ্বশুর শাশুড়ি হাজব্যান্ড একেবারে ফুল ফ্যামিলি নিয়ে বইসা আমি খাচ্ছি, আমি রান্না করতেছি, এরকম একটা ভিডিও করা। তুই তো আবার একটা ভিউ কামানোর জন্য তুই তো ইউটিউব চ্যানেলে বহুত ছেলেরে দিয়ে পুঁজি করে বহুত কিছু করিস। তো একটা কাজ করিস, একটা ইউটিউবে ছাইরা দিস, আমরা সবাই দেখা আমিও গিয়ে তোকে আসে না লাইক কমেন্টস করে আসবো। হ্যাঁ, নাহলে আর একবার আমার সংসার, আমার স্বামী সাকিব আমার এটা বললে না, তোর একদম জিব্বা একদম জিব্বারে আসে না, জিব্বার মধ্যে আসে না, তোদের তো আবার মরলে পরে ওই যে ধাম করে ধাক্কায় সম্মান দেয় না, অসম্মান করে তোদেরকে ধাক্কায় ঢুকাই দেয়। আমাদের কত মুসলিমদের কত সম্মান দিয়ে মাটির নিচে দাপন কাপন করে, বুঝছস? কত পাঁচকলমা পড়ে, কত জিকির আজকার আল্লাহকে কত রকম স্মরণ করে। তো এইসব মধ্যে তোর আল্লাহর ভয় থাকবে কোত্থেকে? তুই কি তুই তো ওই আল্লাহ বুঝিস না, তো আল্লাহর ভয় থাকবে কোত্থেকে? সাকিব যে তোর মতো গন্ধ মহিলারে নিয়ে কেমনে থাকে আল্লাহ জানে, তোর মতো গন্ধ মহিলার সাথে কেমনে কথা, তার দাঁতের দিকে তাকাইলে তো ঘৃণা লাগে, ফালতু মহিলা।